আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম আরজুস ক্লাসরুমে। আজকে আমরা সাধারণ গণিত বেসিক টু অ্যাডভান্স সিরিজের ত্রিকোণমিতি অধ্যায়ের 9.2 অনুশীলনীটা দেখব। ঠিক আছে, আজকে আমরা 9.2 অনুশীলনী দেখব। এর আগে আমি 9.1 অনুশীলনীর উপর ক্লাস নিয়েছি। তো যারা যারা এই ক্লাসটা দেখতেছো কিন্তু 9.1 দেখোনি, তারা প্লিজ ওই 9.1 অনুশীলনটাও দেখে আসবা। ঠিক আছে, আচ্ছা চলো শুরু করি। আচ্ছা, প্রথমেই আমরা পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতটা দেখব। আচ্ছা, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত জানার আগে আমরা জেনে নেব যে পূরক কোণ বলতে আসলে কি বোঝায়। পূরক কোণটা কি? যদি দুইটা কোণের সমষ্টি, ঠিক আছে, যদি দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তাহলে একটাকে আরেকটার পূরক কোণ বলে। ঠিক আছে, আচ্ছা দেখো আমরা চিত্রের মাধ্যমে বুঝি। ধরো আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। আগে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। আচ্ছা, মনে করো এটা একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এটা একটা সমকোণী ত্রিভুজ। আমরা জানি কি সমকোণের একটা কোণ 90 ডিগ্রি থাকে। এই কোণটা কি আমাদের 90 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটা আমাদের 90 ডিগ্রি। আমরা ত্রিভুজের নাম দিলাম এ, বি এবং সি। তো দেখো একটা ত্রিভুজের, আমরা জানি কি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কি হয়? 180 ডিগ্রি হয়। এখন এই ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মধ্যে দেখো এই যে এই ভি কোণটা কী হবে? এই ভি কোণের পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি, এক সমকোণ। যদি এই ভি কোণটা 90 ডিগ্রি হয় তাহলে এই যে বাকি দুইটা কোণ, এই এ কোণ আর বি কোণের সমষ্টি তাহলে কত হবে ভাইয়া? যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি এবং এখানে একটা কোণই হচ্ছে 90 ডিগ্রি, বাকি দুইটা কী হবে? 180 মাইনাস 90, তাহলে 90 ডিগ্রি। অর্থাৎ এ এবং সি কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ এই এ কোণকে সি কোণের পূরক কোণ এবং সি কোণকে এ কোণের পূরক কোণ বলে। বুঝতে পারছো? অর্থাৎ যদি আমরা কি করি, ধরো এই সি কোণটাকে যদি আমরা থিটা ধরি, ঠিক আছে, একটা কোণকে যদি আমরা থিটা ধরি তাহলে বাকি কোণটা কি হবে? এই কোণটা কি হবে? যেহেতু দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি, তাহলে এটা কি হবে ভাইয়া? 90 ডিগ্রি মাইনাস থিটা। এই কোণটা হবে কি? 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন এই দুইটা যদি আমরা যোগ করি, দেখো 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হচ্ছে এ কোণ, যোগ সি কোণ, সি কোণ কত? থিটা। এই দুটো যদি যোগ করি তাহলে দেখো এই দুটো কাটাকাটি যায়, 90 ডিগ্রি থাকে। অর্থাৎ দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি। এই ক্ষেত্রে একটাকে আরেকটার পূরক কোণ বলা হয়। বুঝতে পারছো? এখন এই থিটা যদি আমরা থিটার পরিবর্তে আমরা যদি বাস্তব মান দিয়ে দেখতে চাই তাহলে কত হইতে পারে পূরক কোণ? যেমন একটা হইতে পারে কি 30 ডিগ্রি, আরেকটা হইতে পারে কি 60 ডিগ্রি। একটা কোণ 30 ডিগ্রি হলে আরেকটা 60 ডিগ্রি হবে পূরক কোণের জন্য। অথবা একটা কোণ যদি কি হয় 45 ডিগ্রি হয়, একটা কোণ যদি 45 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কি হবে? 45 ডিগ্রি হবে। অথবা যদি এটা কি হয় 75 ডিগ্রি হয় তাহলে এটা কি হয়ে যাবে? 15 ডিগ্রি হবে, 15 ডিগ্রি। এইগুলো হচ্ছে কি পূরক কোণ। দেখো 75 আর হচ্ছে 15 যোগ করলে কত? 90 ডিগ্রি। 45 আর 45 যোগ করলে 90 ডিগ্রি। 30 ডিগ্রি যোগ 60 ডিগ্রি, এই দুটো কি যোগফল 90 ডিগ্রি। তো এইগুলো হচ্ছে কি আমাদের পূরক কোণ। বুঝতে পারছো? এখন এই পূরক কোণের জন্য আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো দেখব। দেখো আমরা যদি সাইনের জন্য চিন্তা করি, ঠিক আছে, ধরো আমরা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এটার অনুপাত বের করব। দেখো আমরা জানি কি সাগরের লবণতি লম্ব বাই অতিভুজ। তাহলে এইখানে 90 ডিগ্রি মাইনাস থিটা, এই কোণটা নিয়ে আমরা কাজ করতেছি না ভাই। তাহলে এই কোণের জন্য লম্ব কোণটা আমরা জানি থিটার বিপরীত বাহু হচ্ছে লম্ব, মানে 90 ডিগ্রি মাইনাস থিটা, এই কোণের বিপরীত বাহু কোনটা? বিসি। তাহলে কি এই কোণের জন্য বিসিটা হচ্ছে লম্ব, আর অতিভুজ কি সমকোণে বিপরীত বাহু অতিভুজ এসি। তার মানে সাগরের লবণতি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এখানে কি হবে? বিসি বাই এসি, বিসি বাই এসি। আবার আমরা যদি কি করি কস থিটার মান বের করতে চাই,
কস থিটা ইকুয়াল টু কত হবে? দেখো এখন থিটা কোণ নিয়ে কাজ করতেছি না, মানে সি কোণ নিয়ে কাজ করতেছি। তাহলে এই ক্ষেত্রে দেখো লম্ব কোণটা, থিটা কোণের বিপরীত বাহু, এইটা হচ্ছে লম্ব এবি, এবি হচ্ছে লম্ব, আর ভূমি হচ্ছে বিসি। আমরা জানি কি কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, কক্ষে ভূত অতি, ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এসি। তাহলে কি হবে? বিসি বাই এসি। এখন দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটার মান যা বিসি বাই এসি, কস থিটার মানও তাই বিসি বাই এসি, তাই না? অর্থাৎ আমরা এই সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা আমরা কি করতে পারি? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা লিখতে পারি না? ইকুয়াল টু কস থিটা লিখতে পারি। ঠিক একইভাবে আমরা কি লিখতে পারি? কস 90 ডিগ্রি মাইনাস থিটা, এটাকেও আমরা কি লিখতে পারি? সাইন থিটা লিখতে পারি। বুঝতে পারছো? এইটাও যদি তোমরা এইভাবে করে দেখো তাহলে দেখবা এটাও মিলে গেছে। ঠিক আছে, আমি এটা দেখাইতেছি না, তোমরা এটা বাসায় দেখবা। ঠিক আছে, তো কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা হবে। বুঝতে পারছো? তো এইটা কি একটা সূত্র হিসেবে মনে রাখতে হবে। ঠিক একইভাবে tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কী হবে? কট থিটা হবে। ঠিক আছে, আবার কট 90 ডিগ্রি মাইনাস থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কী হবে? ট্যান থিটা হবে। বুঝতে পারছো? একইভাবে কী হবে? সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কী হবে? সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কোসেক থিটা হবে। এবং কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কী হবে? সেক থিটা হবে। বুঝতে পারছো? দেখো যদি আরেকটা আমরা দেখাই, দেখো কোনটার জন্য, দেখো এই যে সেক থিটার জন্য যদি দেখাই, অথবা ধরো আমরা ট্যান থিটার জন্য দেখাবো। ঠিক আছে, ট্যান থিটার জন্য যদি দেখাই, এবার ট্যান থিটা ইকুয়াল টু কি? ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা। আমরা জানি কি টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি। তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা এই কোণের জন্য লম্ব কোনটা? বিসি। এই কোণের জন্য লম্ব হচ্ছে বিসি, লম্ব বাই ভূমি, টেরা লম্বা ভূত, ভূমি, ভূমি কোনটা? এই কোণের জন্য ভূমি হচ্ছে এবি, তাই না? আবার আমরা যদি কট থিটার মান নির্ণয় করি, কট থিটা কোণের জন্য, থিটা কোণের জন্য লম্ব কোনটা? এবি, আর ভূমি কোনটা? বিসি। এক্ষেত্রে বিসি হচ্ছে ভূমি, এবি হচ্ছে কি? লম্ব। কট থিটা ইকুয়াল টু কি? ভূমি বাই লম্ব না? ভূমি কোনটা থিটার জন্য? বিসি, বিসি বাই এবি। তার মানে আমরা tan 90 ডিগ্রি মাইনাস থিটা এটাকে আমরা কি লিখতে পারি? কট থিটা লিখতে পারি। বুঝতে পারছো? আচ্ছা, দেখো এরপরে দেখো আমরা একটু প্র্যাকটিস করবো। ঠিক আছে, এখানে বলছে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 5/3 হলে কোসেক থিটা মাইনাস কট থিটা এর মান নির্ণয় করো। ঠিক আছে, দেখো এখানে কী দেওয়া আছে? সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, আমরা জানি কি সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কী জানি আমরা? কোসেক থিটা না? সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কোসেক থিটা। তার মানে আমরা এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি? কোসেক থিটা লিখতে পারি। অর্থাৎ কোসেক থিটা ইকুয়াল টু 5/3 লিখতে পারি, তাই না? 5/3 লিখতে পারি। এখন দেখো এখানে কট থিটার মান বের করতে বলছে, কোসেক থিটা মাইনাস কট থিটা। তাহলে আমাকে কি করতে হবে? লম্ব বাই অতিভুজ হিসেবে আমরা বের করবো। তাহলে কোসেক থিটা ইকুয়াল আমরা জানি কি? কোসেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। তার মানে এটা কি আমার অতিভুজ, এটা হচ্ছে কি আমার অতিভুজ, আর থ্রিটা হচ্ছে কি? লম্ব। তাহলে ভূমি কি হবে ভাইয়া? অতিভুজ থেকে বাজার পিথাগোরাস, ভূমি ইকুয়াল টু কী হবে? √অফ অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। 5 5 25, 3 3 9, 25 মাইনাস 9, তাহলে কত হবে? 16। এটা হবে 16, অর্থাৎ 4। ভূমি হবে কি? 4। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব? কোসেক থিটা মাইনাস কট থিটার মান নির্ণয় করব। তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা, কোসেক থিটার মান তো আমরা এখান থেকেই পাইছি 5/3,
মাইনাস কট থিটা। কট থিটা ইকুয়াল টু কি ভূমি বাই লম্ব, তাই না? ভূমি বাই লম্ব, ভূমি কত 4, ভূমি হচ্ছে 4, ভূমি বাই লম্ব, লম্ব কত 3। দেখো থিটা কোণের জন্য লম্ব হচ্ছে 3, হলো 4/3 ইকুয়াল টু 5 মাইনাস 4 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 1/3। আমরা এখানে কি করছি, লসাগু করছি, ঠিক আছে? এটা হচ্ছে কি অ্যান্সার, বুঝতে পারছো? আচ্ছা সরি। আচ্ছা এরপর আমরা দেখব ত্রিকোণমিতিক অনুপাতের মান, ঠিক আছে? আচ্ছা আমাদের টোটাল 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে। এই 6টা অনুপাতের মান বের করবো আমরা বিভিন্ন কোণের জন্য, ঠিক আছে? যেমন 0 ডিগ্রির জন্য, 30 ডিগ্রির জন্য, 60 ডিগ্রির জন্য, 45 ডিগ্রির জন্য, 90 ডিগ্রির জন্য। আমি এখানে ওইগুলো কিভাবে আসছে সেটা দেখাবো না, ঠিক আছে? ওইটা আমি অন্য একটা ক্লাসে দেখাইছি। তোমরা যদি দেখতে চাও তাহলে উপরে যে আইকনে যে ক্লাসটা দেখাবে এই ক্লাসটা দেখে আসতে পারো, ঠিক আছে? উপরের আইকনে দেখাচ্ছে, তো এই ক্লাসটা দেখে আসতে পারো। আমি এখানে শুধু মানগুলা লিখে দিব, ঠিক আছে? আলোচনা করব। দেখো সাইন 0 ডিগ্রি মান কত? আচ্ছা আমরা 0 ডিগ্রির জন্য বের করব, 30 ডিগ্রির জন্য বের করব, 45 ডিগ্রির জন্য বের করব, 60 ডিগ্রির জন্য বের করব, আর হচ্ছে 90 ডিগ্রির জন্য, তাই না? তো সাইনের জন্য কি হবে? সাইন 0 ডিগ্রি মান কত হবে? 0। সাইন 0 ডিগ্রি মান 0, ঠিক আছে? সাইন 30 ডিগ্রি মান কত? হাফ। সাইন 40 ডিগ্রি মান হচ্ছে 1/√2। সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 এবং সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। বুঝতে পারছো? এইগুলো কি করতে হবে? একদম মুখস্থ রাখতে হবে। যদিও ক্যালকুলেটরের মাধ্যমে এগুলো বের করা যায়, কিন্তু আমরা কি করব, মনে রাখার চেষ্টা করব, ঠিক আছে? এগুলো বেসিক হিসেবেই মনে রাখতে পারো তোমরা। তো এইগুলো আমরা কি করব, মনে রাখার চেষ্টা করব, মুখস্থ রাখবো। তো খুব একটা কঠিন না, বুঝছো? সাইন, কস আর ট্যান, এই তিনটা যদি তোমরা মনে রাখতে পারো বাকিগুলো এমনি পারা যায়। দেখো আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে? তো কসের জন্য কি হবে? কস 0 ডিগ্রির জন্য 1, কস 30 ডিগ্রির জন্য √3/2। অর্থাৎ আমরা জানি কি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। তো দেখো সাইন যখন 30 ডিগ্রি, তাহলে কস তখন কি হবে? কস 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি অর্থাৎ কস 60 ডিগ্রি, মানে সাইন 30 ডিগ্রির মান যা, ঠিক আছে, কস 60 ডিগ্রির মান তা। কারণ এরা কী হবে, 30 আর 60 যোগ করলে 90, অর্থাৎ এরা পুরোকোণ হিসেবে কাজ করবে। তো সাইন 30 ডিগ্রি মান যা, কস 60 ডিগ্রি মান তাই। আবার সাইন 60 ডিগ্রির মান যা, কস 30 ডিগ্রি মান তাই। দেখো সাইন 60 ডিগ্রি মান √3/2, কস 30 ডিগ্রি মান √3/2, সেম, ঠিক আছে? পুরোকোণ হিসেবে আমরা পড়ছি একটু আগেই। তো সাইন 45 ডিগ্রি, তাহলে সাইন 45 ডিগ্রি মান 1/√2, কস 45 ডিগ্রি মান 1/√2ই হবে, কারণ এরা একে অপরের পুরোকোণ। আমরা একটু আগে দেখছি যে কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা হয়, ঠিক আছে? তাহলে সাইন কস 60 ডিগ্রি মান কী হবে? আবার সাইন 30 ডিগ্রি মান যা, অর্থাৎ হাফ, এবং কস 90 ডিগ্রি মান হবে কি 0। দেখো সাইনেরটা পারলে কসেরটা পারা যাইতেছে। আবার ট্যানেরটা কী হবে? ট্যান 0-র জন্য হচ্ছে 0, ট্যান 0 ডিগ্রি মান 0। ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, ট্যান 30 ডিগ্রি মান 1/√3। ট্যান 45 ডিগ্রি মান কত? ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1, এবং ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3, এবং ট্যান 90 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত, বা এটাকে আমরা ইনফিনিটিভ দিতে পারি, ঠিক আছে? অসংজ্ঞায়িত, যেটা সংজ্ঞায়িত করা যায় না। তো মোটামুটি এই সাইনের মান আর এই ট্যানের মানটা মনে রাখলে বাকিগুলো অটোমেটিক পারা যায়, বুঝতে পারছো? তো সাইন পারলে আমরা কস পারতেছি, কারণ কস কি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। এই সূত্র দিয়ে আমরা একটা মনে রাখলে বাকিগুলো পারতেছি। আবার দেখো ট্যান যদি মনে রাখি কট পারা যায়, ঠিক আছে? দেখো কট কি জানি, আমরা জানি ট্যান থিটা ইকুয়াল টু 1/cot থিটা, বা কট থিটা ইকুয়াল টু 1/tan থিটা, এটাও আমরা জানি। মানে কট থিটা ট্যান থিটার বিপরীত। ট্যান থিটা যদি 0 হয় 0 ডিগ্রির জন্য, কট থিটা কী হবে? 0-র বিপরীত। 0 বিপরীত মানে কি? 0-র বিপরীত হচ্ছে 1/0, তাই না? 1/0 মানে কি? ইনফিনিটি, তাই না? তাহলে এইখানে কি হবে?
ইনফিনিটি হবে, অর্থাৎ অসংজ্ঞায়িত। কট 0 ডিগ্রি মান অসংজ্ঞায়িত। কট 30 ডিগ্রি মান কি √3, অর্থাৎ ট্যানের বিপরীত। ট্যান আছে 1/√3, কট হবে কি শুধু √3। কট 45 ডিগ্রি মান কি 1, কারণ 1-এর বিপরীত 1ই। কট 60 ডিগ্রি মান কত হবে 1/√3, কারণ ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3। আমরা জানি কি কট ট্যানের বিপরীত, তাহলে √3 এর বিপরীত কি 1/√3। 90 ডিগ্রি মান কত হবে 0, কারণ ইনফিনিটির বিপরীত হচ্ছে 0, অর্থাৎ 1/∞ ইকুয়াল টু কি 0। ঠিক আছে, 1/∞ মান হচ্ছে 0, এটা মনে রাখতে পার। ঠিক আছে, আবার দেখো আর সেক থিটার জন্য যদি বের করি, আচ্ছা সেক থিটা মানে সেক 0 ডিগ্রি, সেক 0 ডিগ্রি মান যদি বের করি, সেক থিটা কি কস থিটার বিপরীত না? সেক থিটা ইকুয়াল টু 1/cos থিটা। সেক থিটা হচ্ছে কস থিটার বিপরীত, তাহলে কস থিটা কি 0 ডিগ্রির জন্য 1, তাহলে সেক থিটাও কি হবে 1ই হবে। সেক 30 ডিগ্রি মান কত হবে, দেখো কস আছে কি √3/2, তাহলে সেক হবে কি 2/√3। দেখছো একটা পারলে আরেকটা অটোমেটিক পারা যায়, মানে তোমার শুধু সাইন আর ট্যানের মানটা মনে রাখতে হবে, আর বাকিগুলো এমনি পারা যাবে তুমি যদি জানো, প্রসেসটা জানো যে কীভাবে বের করতে হয়। ঠিক আছে, তো সেক 45 ডিগ্রি মান কত, দেখো কস 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, তাহলে সেক 45 ডিগ্রি মান কী হবে এর বিপরীত, অর্থাৎ শুধু √2। আবার 60 ডিগ্রি মান কী হবে 2। আবার আচ্ছা সেক 90 ডিগ্রি, সেক 90 ডিগ্রি মান কি 0 না, সেক 90 ডিগ্রি মান কত 0 না। ঠিক আছে, এখানে কী হবে, যেহেতু সেক হচ্ছে কসের বিপরীত, 0 বিপরীত কি, আচ্ছা সেক 90 ডিগ্রি মান কী হবে 0, কস 90 ডিগ্রি মানের বিপরীত, তাহলে এখানে 0 আছে, কস 90 ডিগ্রি মান 0, সেক 90 ডিগ্রি মান কী হবে 0, তাহলে আমরা জানি কি 0 বিপরীত কি ইনফিনিটি, এখানে কী হবে ইনফিনিটি হবে। ঠিক আছে, আচ্ছা দাঁড়াও, এখানে ইনফিনিটি হবে, বুঝতে পারছো? এরপর দেখো কোসেকের জন্য যদি বের করি, তাহলে কোসেক 0 ডিগ্রি মান কত হবে, সাইনের বিপরীত, সাইন 0 ডিগ্রি মান কি 0, তাহলে কোসেক 0 ডিগ্রি মান কত হবে 0 বিপরীত, 0 বিপরীত কি অসংজ্ঞায়িত। কোসেক 30 ডিগ্রি মান কী হবে 2, কোসেক 45 ডিগ্রি মান কী হবে √2, কোসেক 60 ডিগ্রি মান কী হবে, কোসেক 60 ডিগ্রি মান হবে 2/√3, এবং কোসেক 90 ডিগ্রি মান হবে কি 1, কারণ 1-এর বিপরীত হচ্ছে 1। বুঝতে পারছো? আচ্ছা, আশা করি এই মানগুলো তোমাদের মুখস্থ থাকবে, তোমরা মুখস্থ করে ফেলবা। তো ঠিক আছে, আচ্ছা দেখো আমরা এখন প্র্যাকটিস করবো, অনেকগুলো প্র্যাকটিস করবো। ঠিক আছে, দেখো মান নির্ণয়। ঠিক আছে, সাইন মান নির্ণয় করো, সাইন 60 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। এখানে আচ্ছা এখানে কি হবে, সাইন 60 ডিগ্রির মান কত আমরা জানি, সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 ইন্টু কস 30 ডিগ্রি। দেখো এটা কি পূরক কোণ না, 60 ডিগ্রি 30 ডিগ্রি 90 ডিগ্রি, তার মানে কি এই কস 30 ডিগ্রি মানও সেম হবে। কস 30 ডিগ্রি মান কি, এবং এটা আমরা মুখস্থও জানি। ঠিক আছে, যে কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 প্লাস কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রির মান কত হবে হাফ, ইন্টু সাইন 30 ডিগ্রি মান, সাইন 30 ডিগ্রি মান কত হাফ। অর্থাৎ আমরা যদি দেখো মানগুলো জানি, আমরা যদি মানগুলো মুখস্থ জানি, অঙ্ক ইজি, একদম ইজি, শুধু মান বসাই দেবো। ঠিক আছে, মান বসাই দিয়ে লসাগু করবো, শেষ। লসাগু করলে কত হবে 2 আর √3, আচ্ছা আচ্ছা প্রথমে লসাগু না, প্রথমে গুণ করতে হবে 2 ইন্টু, তাহলে কী হবে 4, √3 ইন্টু √3 ইকুয়াল টু কী হবে 3 যোগ 1/4, তাহলে এখানে কত হবে 3 + 1 / 4 ইকুয়াল টু 1। দেখো 3 আর 1 যোগ করলে 4 হয়, 4 আর 4 কাটা 1, অর্থাৎ অ্যান্সার হচ্ছে কত 1। বুঝতে পারছো? আচ্ছা দেখাও যে cos 60 ডিগ্রি ইন্টু
cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি ইকুয়াল টু cos 30 ডিগ্রি। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে মান দেখাইতে বলছে। কী করবা, ডিরেক্ট মান বসাই দিবা। আমরা লেফট হ্যান্ড সাইডে যদি মানগুলো বসাই, দেখো কী হয়, cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান কত, √3/2 ইন্টু cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মান কত, আচ্ছা একটু ভুল লিখছি, ঠিক আছে, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, cos 30 ডিগ্রি মান হচ্ছে কি √3/2, cos 30 ডিগ্রি মান হচ্ছে কি √3/2 প্লাস sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 ইন্টু sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি মান কত, হাফ, sin 30 ডিগ্রি মান হাফ। তো এটা করলে কি আসে, দেখো গুণ করলে √3/2 প্লাস এটা গুণ করলে কি হয় √3/, আচ্ছা আমি একটু বুঝতেছি না কী হলো আমার, এইগুলো কেন ভুল করতেছি, এখানে 4, এইখানে কী হবে √3/4, এইখানে কী হবে √3/4, তাহলে এখানে কী হবে লসাগু করলে 4 আর উপরে কী হবে √3 প্লাস √3 অর্থাৎ 2√3। তো 2 দ্বারা 4কে কাটলে নিচে থাকে 2, তাহলে কী হবে √3/2। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এখন রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে আবার। তো রাইট হ্যান্ড সাইডে কী আছে, রাইট হ্যান্ড সাইডে আছে cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মান কত আমরা জানি, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা আমরা কী করছি দেখাইছি, শুট, ঠিক আছে, একদম ইজি ম্যাথ। আচ্ছা এটা হচ্ছে কি বাড়ি কাজ, এটা পারবা না, এটা বাড়ি কাজ একই। এখানে কী করবা, শুধু মানগুলো বসাই দেবে, 3 ইন্টু এখানে স্কোয়ার করতে হবে একটু। আচ্ছা এটা কি দেখাই দিব, এটা আচ্ছা আচ্ছা দেখাই দিই, যদিও পারবা আমি জানি তোমরা সবাই পারবা। আচ্ছা দেখাই দিচ্ছি, দেখো এখানে কি আছে, 3 cot স্কোয়ার মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তো আমরা এখানে সরাসরি মান বসাই দেবো, 3 ইন্টু cot স্কোয়ার 60 ডিগ্রি। দেখো cot 60 ডিগ্রি মান কত, cot 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3, cot 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3, কিন্তু এখানে আছে কি cot স্কোয়ার, তাহলে এখানে কী হবে 1/√3 স্কোয়ার যোগ 1/4 ইন্টু কোসেক স্কোয়ার 30 ডিগ্রি। কোসেক স্কোয়ার 30 ডিগ্রি, কোসেক 30 ডিগ্রি মান কত, কোসেক 30 ডিগ্রি মান হচ্ছে 2, কোসেক 30 ডিগ্রি মান হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার প্লাস 5 ইন্টু সাইন 45 ডিগ্রি, সাইন স্কোয়ার 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি মান হচ্ছে কি 1/√2, তাহলে 1/√2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু কস স্কোয়ার 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি মান কত, হাফ, কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে এটা হাফ স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এখন আমরা কী করবো, জাস্ট সরল সমীকরণ মানে সরল করবো আর কি, 3 ইন্টু 1/3, √3কে স্কোয়ার করলে 3 প্লাস 1/4 ইন্টু 2 স্কোয়ার মানে কি 4 প্লাস 5 ইন্টু 1/√2 স্কোয়ার, তাহলে 1/2, √2কে স্কোয়ার করলে 2 মাইনাস 4 ইন্টু 1/4, দেখো এই 4 কাটা যায়, এই 4 কাটা যায়, এই 3 কাটা যায়, তো কী থাকে 1 প্লাস 5/2 মাইনাস 1, তাহলে এই -1 + 1 যায়, তো থাকে কি 1 + 5/2, এটা লসাগু করলে কী হবে 2 + 5, তাহলে ইকুয়াল টু 7/2। এটা হচ্ছে কি আমার অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা দেখো এরপর কি আছে বলছে, দেখাও যে tan 2a = 2 tan a / 1 - tan স্কোয়ারে যদি a = 30 ডিগ্রি হয়, অর্থাৎ এর মান যদি কি হয় 30 ডিগ্রি হয়, তাহলে এটা দেখাইতে বলছে যে বাম পক্ষ সমান ডান পক্ষ। যদিও এটা একটা সূত্র, এটা অবশ্যই প্রমাণিত হবে, ঠিক আছে। এটা তুমি যখন কলেজে উঠবা, ইন্টারমিডিয়েটে উঠবা, তখন দেখবা যে এটা একটা সূত্র হিসেবে তোমাকে মনে রাখতে হবে যে tan 2a = 2 tan a / 1 - tan স্কোয়ারে। দেখো আমরা প্রমাণ করি, লেফট হ্যান্ড সাইড কি আছে, tan
2a। এখন এর মান তো দেওয়া আছে, তাহলে কী হবে tan 2 ইন্টু এ কত 30 ডিগ্রি, এ হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 2 ইন্টু 30 ডিগ্রি, তার মানে কি tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি মান কত √3। এগুলো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। ক্যালকুলেটার বসে থাকবা না, এগুলো মনে রাখবা, মুখস্থ রাখবা, মুখস্থ বসাই দিবা। দেখো রাইট হ্যান্ড সাইডটা কী হবে 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ারে, 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ারে। তাহলে 2 ইন্টু tan a মানে কি tan 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু কী হবে 2 ইন্টু tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মান কত ভাইয়া 1/√3, আর 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি, 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি, তাহলে কী হবে 1/√3 স্কোয়ার, তাই না। দেখো তো এখানে কী হবে 2/√3, আমরা একবার করে দিই, ঠিক আছে। 2/√3 ইন্টু এটাকে আমরা কী করবো বর্গ করে লসাগু করে উল্টাই দেবো। তাহলে এখানে কী হবে এটাকে যখন বর্গ করলে কী হবে √3টা 3 হয়ে যাবে, 3টা মানে ভাগটাকে যখন গুণ আকারে আসবো তখন 3টা উপরে চলে আসবে, আর নিচে কী হবে 3 - 1, ঠিক আছে। অর্থাৎ এখানে 3 আসতো, 3 - 1 লসাগু করলে 3 - 1, 3 - 1টা কী হবে নিচে চলে যাবে, 3 - 1 ইকুয়াল টু আবার কী হবে ইকুয়াল টু 2 হবে, মানে এই 2 আর এই 2 কাটা। আবার আমরা জানি কি একটা পূর্ণ সংখ্যাকে দুইটা রুট আকারে রাখা যায়, অর্থাৎ √3কে আমরা কী লিখতে পারি √3 ইন্টু √3 লিখতে পারি। এইখান থেকে একটা √3 কাটা যায়, তাহলে শুধুমাত্র √3 থাকবে, বুঝতে পারছো, এই যে শুধুমাত্র একটা √3 থাকবে। আবার এইখানেও কি √3 আসছে, তার মানে আমাদের কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমরা দেখাইছি, ঠিক আছে। আচ্ছা, আশা করি এটা পারবা। তাহলে আমরা নেক্সটে যাই, ঠিক আছে। দেখো বলছে 2 cos a প্লাস b ইকুয়াল টু 1 ইকুয়াল টু 2 sin a মাইনাস b, অর্থাৎ 2 cos a প্লাস b ইকুয়াল টু 1, আবার 2 sin a মাইনাস b ইকুয়াল টু 1, এই দুইটার মানে 1, এবং এ এবং বি হচ্ছে সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রি থেকে ছোটো। যদি এ এবং বি 90 ডিগ্রি থেকে ছোটো হয়, সূক্ষ্মকোণ হয়, তো দেখাও যে এ 45 ডিগ্রি বি হচ্ছে 15 ডিগ্রি, এটা দেখাইতে বলছে। আমরা কি করব, প্রথমে আমরা এই যে দেওয়া আছে এই দেওয়া মান থেকে আমরা কাজ শুরু করব, ঠিক আছে। দেখো এখানে কি দেওয়া আছে 2 cos a প্লাস বি, 2 cos a প্লাস বি ইকুয়াল টু 1, বা আমরা এইটুকু নিয়ে প্রথমে কাজ করব, ঠিক আছে। এই দেখো এখানে আমরা এই 2টা ডান সাইডে দিতে পারি না, cos a প্লাস বি ইকুয়াল টু কী হবে 1/2, তাই না। এখন বলো তো cos কত ডিগ্রির মান হাফ, বলো তো ভাইয়া, একটু আগেই আমরা দেখছি হাফ কত ডিগ্রি মান cos 60 ডিগ্রি মান হাফ না, cos 60 ডিগ্রি মান হাফ। দেখো উভয় যদি এরকম থাকে, ঠিক আছে, তো আমরা উভয় পক্ষ থেকে cos বাদ দিতে পারি, অর্থাৎ দেখো এখানেও কি আছে cos a প্লাস বি ইকুয়াল টু cos 60 ডিগ্রি, অর্থাৎ উভয় কোণের মান সমান, এই a প্লাস বি এবং এই 60 ডিগ্রি এই দুইটার মানই সমান, ঠিক আছে। এই জন্য আমরা কি করতে পারি cosটাকে বাদ দিতে পারি, a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি লিখতে পারি, ঠিক আছে। এটা আমরা 1 নং সমীকরণ ধরলাম। আবার কি দেওয়া আছে দেখো তো 2 sin a মাইনাস বি ইকুয়াল টু 1, ঠিক একইভাবে এখানে আমরা কি লিখতে পারি sin a মাইনাস বি ইকুয়াল টু হাফ, সাইন কত ডিগ্রি মান হাফ, সাইন কত ডিগ্রি মান হাফ, সাইন 30 ডিগ্রি মান হাফ, তাই না ভাইয়া, সাইন 30 ডিগ্রি মান হাফ। তাহলে এইখানেও আমরা কি লিখতে পারি, সুতরাং a মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি লিখতে পারি, তাই না। এটাকে যদি আমরা 2 নং সমীকরণ ধরি, তাহলে কি করতে পারি 1 এবং 2 যোগ করবো আমরা, ঠিক আছে। 1 এবং 2 যোগ করবো, এখন আমরা 1 যোগ 2 করে পাই, আমরা 1 এবং 2 যদি যোগ করি কি হবে
এ প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি যোগ এ মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। কী আসে দেখো, বি বি কাটা যায়, থাকে 2a ইকুয়াল টু 90 ডিগ্রি, 60 যোগ 30 90 ডিগ্রি। তাহলে সুতরাং এ ইকুয়াল টু 90 ডিগ্রিকে 2 দ্বারা ভাগ করলে কত হয় 45 ডিগ্রি। দেখো আমার এটা বের হয়ে গেছে, এখানে কি 45 ডিগ্রি বের করতে বলছিল, আমরা কি করছি বের করতে পারছি। এখন এই এর মান যদি আমরা কি করি, এই 1 নং সমীকরণে বসাই দিই, 1 নং সমীকরণে বসাই দিই, তাহলে কী হবে, বি এর মান বের হয়ে যাবে। দেখো এ প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে এর মান যদি আমরা বসাই দিই এখানে 45 ডিগ্রি ইকুয়াল টু 60, তাহলে সুতরাং ভি ইকুয়াল টু 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। আচ্ছা এখানে আমরা বা লিখি, তাহলে সুতরাং বি ইকুয়াল টু কত হবে 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বাদ দিলে 15 ডিগ্রি থাকে, তাই না? দেখো এইখানে কি বি এর মান 15 ডিগ্রি বের করতে বলছে, বুঝতে পারছো? দুইটা যদি সমীকরণ দেওয়া থাকে তাহলে আমরা এইভাবে সমাধান করব। ওকে, আচ্ছা এইখানে দেখো কি বলছে, √2 cos a minus b equal to 1, 2 sin a plus b equal to √3 এবং এ বি সূক্ষ্মকোণ হলে এ ও বি এর মান নির্ণয় করে। সেম কোশ্চেন, একই কোশ্চেন, দেখো ওইখানে 2 ছিল, এখানে √2 আছে, ঠিক আছে? একই প্রসেসে করবা, এখানে √2টাকে এই সাইডে নিয়ে আসবা, 1/√2 আসবে, তখন কত ডিগ্রি মান 1/√2, 45 ডিগ্রি মান 1/√2, তখন এ মাইনাস বি হবে 45 ডিগ্রি। আবার এখানে কী হবে, √3/2 হবে, এই 2 এই সাইডে আনলে, তখন এ প্লাস বি এর মান কত হবে, √3/2 60 ডিগ্রি। তখন আবার দুইটা যোগ করবা, এ এবং বি এর মান বের হয়ে আসবে, ঠিক আছে? এটা তোমরা কী করবা, বাড়িতে করবা, বাসায় বসে বসে করবা হোমওয়ার্ক এটা, ঠিক আছে? আচ্ছা তারপরটা দেখো, সেম এ ও বি সূক্ষ্মকোণ এবং কট এ মাইনাস বি, এ ও বি সূক্ষ্মকোণ এবং কট এ প্লাস বি ইকুয়াল টু 1, কট এ মাইনাস বি ইকুয়াল টু √3 হলে এ ও বি এর মান নির্ণয় করো। একই জিনিস, কট এ প্লাস বি ইকুয়াল টু 1, তো কট কত ডিগ্রি মান 1, এখানে কী লাগবা, কট 45 ডিগ্রি ইকুয়াল টু 1, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু কত হবে 45 ডিগ্রি, অর্থাৎ এখানে কী হবে, এ প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি। আবার দ্বিতীয়টার জন্য কী হবে, √3, কট এ মাইনাস বি ইকুয়াল টু √3, কট কত ডিগ্রি মান √3, এখানে কি লিখতে পারবা, কট 30 ডিগ্রি মান, কট 30 ডিগ্রি মান কি 1/√3, কট 30 ডিগ্রি মান হচ্ছে √3। এ মাইনাস বি, ওইখানে কি লিখতে পারবা, এ মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। তারপর কি এইটাকে একটা সমীকরণ, এইটাকে একটা সমীকরণ ধরে যোগ করবা, বিয়োগ করবা, শেষ এ এবং বি এর মান, এ এবং বি এর মান বের হয়ে আসবে, ঠিক আছে? এ এবং বি এর মান বের হয়ে আসবে। এটা হচ্ছে কি তোমার বাড়ির কাজ, এটাও হোমওয়ার্ক, এটাও বাড়িতে করবা, বাসায় বসে বসে করবা। দেখো এখানে বলছে cos 3a ইকুয়াল টু 4 cos কিউব a মাইনাস 3 cos a হবে যদি a ইকুয়াল টু 30 ডিগ্রি হয়। আমরা এখানে কী করবো, লেফট হ্যান্ড সাইড করবো, কী দেওয়া আছে, cos 3a, যেখানে a হচ্ছে 30 ডিগ্রি, a কত 30 ডিগ্রি, তাহলে আমরা কী করবো, cos 3 × 30 ডিগ্রি। এই ম্যাথটা মনে আমরা একটু আগে করছি একটা, ঠিক আছে? তাহলে 3 × 3 = 9, অর্থাৎ cos 90 ডিগ্রি, তাই না? আচ্ছা cos 90 ডিগ্রি মান কত, 0 না, cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। আবার রাইট হ্যান্ড সাইডে কি বলছে, 4 cos কিউব a, 4 cos কিউব a মাইনাস 3 cos a। এখন এইখানে যদি আমরা কি করি, মান বসাই দিই, তাহলে কি হয়, 4 × cos কিউব a, তার মানে কি cos কিউব cos কিউব 30 ডিগ্রি, মানে cos 30 ডিগ্রি কিউব মাইনাস 3 cos 30 ডিগ্রি। এখন যদি আমরা মান বসাই দিই কত হবে, 4 × cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মান কত, √3/2, এটার উপর আবার কি হবে, কিউব মাইনাস 3 × cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মান কত, √3/2। তাহলে এখানে কী হবে, 4 × নিচে হবে কত 8, উপরে হবে কত 3√3, মাইনাস এখানে কী হবে 3√3
/2। এই 4 দ্বারা 8কে কাটলে 2, দেখো 3√3/2 মাইনাস 3√3/2, এটাকে বিয়োগ করলে এটাও কি আসে 0 আসে, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড। বুঝতে পারছো? এই অনুশীলনের ম্যাথগুলো খুবই সহজ যদি তুমি মানগুলা মনে রাখতে পারো, মুখস্থ রাখতে পারো, একদম ইজি। দেখো ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান, ঠিক আছে? আমরা এখন সমাধান করব যদি এইভাবে সমীকরণ আকারে দেওয়া থাকে। দেখো এখানে বলছে যে cos a মাইনাস সাইন এ ডিভাইডেড বাই cos a প্লাস সাইন এ ইকুয়াল টু √3 - 1 ডিভাইডেড বাই √3 + 1। এটাকে আমরা কি করব? সমাধান করা বলতে বোঝানো হয়েছে যে এই যে কোণ মানে অজানা রাশি, সমাধান বলতে কি বোঝায়? অজানা রাশির মান নির্ণয়। এখানে অজানা রাশি কোনটা? এই যে কোণের মান এ কোণ, সাইনে এ কোণ, কসে এ কোণ, এই এ কোণের মানটা হচ্ছে অজানা, আমাদেরকে এ কোণের মানটা নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো আমরা এখানে কি করতে পারি? কোনো সূত্র যায়? কিছু যায়? কোনো কিছু যায় না। তাহলে আমরা এখানে কি করব? আমরা এখানে যোজন বিয়োজন করতে পারি, ঠিক আছে? যোজন বিয়োজন করলে দেখো এখানে কি আছে, একটা দেখো উপরে আর নিচে সেম জিনিস আছে না, কসে আছে নিচেও কসে আছে, উপরে সাইনে নিচেও সাইনে, কিন্তু চিহ্নটা বিপরীত। তার মানে যোজন বিয়োজন করলে অধিকাংশ কী হবে? কাটাকাটি যাবে। আমরা যোজন বিয়োজন করবো এখন। তাহলে এটাকে দেখো cos a মাইনাস সাইন এ যোগ, ঠিক আছে, প্লাস cos a প্লাস সাইন এ, cos a প্লাস সাইন এ ডিভাইডেড বাই cos a মাইনাস সাইন এ, cos a মাইনাস সাইন এ মাইনাস বিয়োজন করবো, মাইনাস। দেখো বিয়োজনের ক্ষেত্রে একটু মনে রাখবা মাইনাস, এটা ব্র্যাকেট যদি দাও তাহলে ভালো, ঠিক আছে? আর একবারে যদি করো তাহলে এই যে এখানে যে প্লাস আছে প্লাস, আর এই মাইনাস কী হবে? মাইনাস। এটা মনে রাখতে হবে। তাহলে এখানে কী হবে? cos a মাইনাস সাইনে হয়ে যাবে এখানে, ঠিক আছে? প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে ইকুয়াল টু এইখানে কী হবে? √3 - 1 প্লাস √3 + 1, আবার কী হবে? √3 - 1 √3 - 1 মাইনাস √3 - 1। দেখো এখানে কি হয়? প্লাস সাইনে মাইনাস সাইনে কাটা যায়, আর এইখানে মাইনাস কসে প্লাস কসে কাটা যায়, তাই না? আবার এইখানে কি হয়? -1 + 1 কাটা যায়, আর এখানে কি হয়? -√3 + √3 কাটা যায়। তাহলে এখানে কি থাকে দেখো তো? কসে প্লাস কসে 2 কসে, 2 কসে, আর নিচে কি থেকে? -2 সাইনে, -2 সাইনে ইকুয়াল টু, দেখো এখানে কি থাকে? 2√3, এই সাইডে কি থাকে? 2√3, নিচে কি থাকে? -2, -1 - 1 তাহলে -2, এই 2 কাটা যায়, আর এই 2 কাটা যায়, আর উভয় পক্ষে দেখো মাইনাস আছে। তার মানে আমরা যদি কি করি? উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করি, তাহলে কি হবে? মাইনাসটা বাদ যাবে। আর এটা দেখো কসে বাই সাইনে আছে, কসে বাই সাইনে এটাকে আমরা কি লিখতে পারি? আমরা কটে লিখতে পারি না? দেখো তো কট আমরা জানি কি কটে ইকুয়াল টু কসে বাই সাইনে, এটা আমরা জানি না। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? কটে লিখতে পারি। আর মাইনাস মাইনাস কী হবে? বাদ যাবে -1 দ্বারা গুণ করলে। এইখানে কী হবে? √3। তাহলে কট কত ডিগ্রি মান? √3 বলো তো? কট 30 ডিগ্রি মান √3 না? কট 30 ডিগ্রি মান √3 না? তাহলে সুতরাং কট বাদ যাবে, তাহলে এ থাকবে a = 30 ডিগ্রি। তাহলে এর মান হবে 30 ডিগ্রি। এটা হচ্ছে কি আমাদের সমাধান, মানে এর মান নির্ণয়, ঠিক আছে? এই সূত্র তো আমরা জানি নাকি? আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছো। দেখো বলছে সমাধান করো sin θ + cos θ = 1 যখন থিটা এর মান 0 ডিগ্রি থেকে বড় অথবা সমান এবং 90 ডিগ্রি থেকে ছোট অথবা সমান। মানে 0 ডিগ্রি মান কী হবে? থিটা এর মান কী হবে? হয় 0 ডিগ্রি হবে, নাহলে 0 ডিগ্রি থেকে বড়, অথবা 90 ডিগ্রি হবে, নাহলে 90 ডিগ্রি থেকে ছোট। আমরা এখানে কি করব? দেখো sin θ + cos θ = 1, এখানে কি কোনো সূত্র পড়ে? সূত্র পড়ে না। এখানে নিচে আছে 1, এখানে যোজন বিয়োজন করলেও আরও জটিল হবে। এখানে আমরা কি করতে পারি? দেখো আমরা এখানে বর্গ করতে পারি না উভয় পক্ষে। উভয় পক্ষে যদি আমরা কি করি? sin θ + cos θ হোল স্কোয়ার করি, অর্থাৎ বর্গ করে দেই,
করতে পারি না, উভয় পক্ষে বর্গ করতে পারি 1 স্কোয়ার। তাহলে এখানে একটা সূত্র পড়ে না, a প্লাস বি হোল স্কোয়ার। আমরা কি লিখতে পারি, a স্কোয়ার প্লাস 2ab 2 সাইন থিটা কস থিটা প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কি কস থিটা স্কোয়ার ইকুয়াল টু 1। এখন এইখানে দেখো, এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এইটুকুর মান আবার আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি না। অর্থাৎ 2 সাইন থিটা প্লাস কস 2 সাইন থিটা কস থিটা প্লাস 1 ইকুয়াল টু 1। দেখো উভয় পক্ষে যেহেতু সমজাতীয় জিনিস আছে, এটাকে আমরা বাদ দিতে পারি। অর্থাৎ এই 1টা যদি এই সাইডে আসতো তাহলে কি -1 আকারে আসতো, অর্থাৎ 0 আসতো। ঠিক আছে, তাহলে এখানে কি 0। তাহলে বা আচ্ছা বা 2 সাইন থিটা ইকুয়াল টু 0, 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আমরা এটা এইখানেই লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটাকে যদি আমরা এই সাইডেই লিখতাম, +1টাকে এই সাইডে আনলে -1 হতো, তাহলে এখানে কী হবে, 0 হয়ে যাবে। বা সাইন থিটা কস থিটা ইকুয়াল টু সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 0। তাহলে হয়, এখন আমরা কি লিখবো, হয় যেহেতু এখানে দুইটা রাশি আছে, সাইন থিটা আছে একটা, কস থিটা আছে, তাহলে আমরা লিখবো হয় সাইন থিটা ইকুয়াল টু 0 অথবা cos থিটা ইকুয়াল টু 0। দেখো বা সাইন কত ডিগ্রি মান 0, সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 0, সুতরাং থিটা ইকুয়াল টু 0। অথবা cos 90 ডিগ্রি, সুতরাং থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এখানে কী হবে, থিটার দুইটা মানই অ্যান্সার হবে, কারণ থিটার মান বলছে কি 0 থেকে বড় এবং সমান, এবং 90 ডিগ্রি থেকে ছোটো অথবা সমান, অর্থাৎ থিটা এর মান, সুতরাং নির্ণয় মান কী হবে, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি 90 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, এখানে বলছে যে সমাধান করো cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 2 - 5 cos থিটা যখন থিটা সূক্ষ্মকোণ। ঠিক আছে, cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 2 - 5 cos থিটা যখন থিটা সূক্ষ্মকোণ। তাহলে এখানে আমরা কি করতে পারি, এখানে সবাই ভুল করে, অধিকাংশ স্টুডেন্ট এখানে ভুল করে কি, যে এইখানে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র বসায় দেয়। ঠিক আছে, যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই সূত্রটা বসায় দেয়। কিন্তু এই সূত্রটা বসায় দিলে অনেক জটিল হয়ে যায় ম্যাথটা। ঠিক আছে, অনেক জটিল হয়ে যায়, এটা আমরা সহজভাবে করবো। ঠিক আছে, দেখো এখানে কি আছে, ডান সাইডে cos থিটা আছে না, এখানেও একটা cos থিটা আছে, আমরা কি করবো, এই সাইন থিটাকে cos থিটায় রূপান্তর করব। ঠিক আছে, অর্থাৎ cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটাকে আমরা লিখবো কি 1 - cos স্কয়ার থিটা, 1 - cos স্কয়ার থিটা ইকুয়াল টু 2 - 5 cos থিটা। বা দেখ আমরা যদি ব্র্যাকেটটা তুলে দিই কী হবে, cos স্কয়ার থিটা -1 প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 2 - 5 cos থিটা। বা cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটা, এই 5 - 5 cos থিটাকে যদি আমরা বাম সাইডে নিয়ে আসি তাহলে কী হবে, +5 cos থিটা হয়ে যাবে, +5 cos থিটা। এই 2টাকে যদি বাম সাইডে আনি তাহলে কী হবে, -3 হয়ে যাবে, কারণ এই সাইডে আসলে কি -2 আর এখানে আছে কি -1, -1 - 2 ইকুয়াল টু কী হবে, -3 হয়ে যাবে। অর্থাৎ সবগুলো আমরা এক সাইডে নিয়ে আসলাম। এখন দেখো কী হবে, এখন এখানে দেখো তো উৎপাদকে বিশ্লেষণ করতে পারি না আমরা, মিডল টার্ম করতে পারি, তো 3 × 6 এটা 6 মিলাইতে হবে, তাই না। আচ্ছা দেখো এখানে 2 cos স্কয়ার থিটা, আমরা এখানে কী করবো, মিডল টার্ম করবো, 2 cos স্কয়ার থিটা প্লাস এখানে কী লিখবো, 6 cos থিটা মাইনাস cos থিটা -3 ইকুয়াল টু 0। দেখো এখানে 6 cos থিটা থেকে একটা cos থিটা বাদ দিলে 5 cos থিটা থাকে, আবার 6 cos থিটা ইন্টু
কস থিটা গুণ করলে 6 কস স্কয়ার থিটা হয়। ঠিক আছে, বুঝতে পারছো? এখানে 3 দুগুণে 6, 6 কস স্কয়ার থিটা। তাহলে আমাদের হয়েছে, মিডল টার্ম হয়ে গেছে। এখন দেখো এখানে কি হয়, কমন যায় না, আমরা কমন নিতে পারি না। 2 কস থিটাকে আমরা কী করতে পারি, কমন নিতে পারি। 2 কস থিটা কমন নিলে কি হয়, কস থিটা প্লাস 3, কস থিটা প্লাস 3। এইখানে কি হয়, -1 কমন যায়, আর -1 কমন নিলে এখানে কি থাকে, কস থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে বা 2 cos theta -1 ইন্টু এখানে কী হবে, cos theta প্লাস 3 ইকুয়াল টু 0। আচ্ছা, এখন কী হবে, হয় 2 cos theta -1 ইকুয়াল টু 0, 2 cos theta -1 ইকুয়াল টু 0, অথবা cos theta প্লাস 3 ইকুয়াল টু 0। দেখো এইটা তো মান সম্ভব না, অসম্ভব। ঠিক আছে, সম্ভব কিন্তু সূক্ষ্মকোণের জন্য অসম্ভব না, কারণ এখানে কি বলছে, শর্ত দিয়ে দিচ্ছে। দেখো যখন থিটা হচ্ছে সূক্ষ্মকোণ, কিন্তু থিটা সূক্ষ্মকোণ হলে cos theta মান কি নেগেটিভ হইতে পারে? থিটা যদি সূক্ষ্মকোণ হয়, এখানে কি আসে, cos theta ইকুয়াল টু -3। এটা কি সূক্ষ্মকোণের জন্য নেগেটিভ হইতে পারবে? পারে না, কারণ আমরা জানি প্রথম চতুর্ভাগে অর্থাৎ সূক্ষ্মকোণের জন্য সকল কোণের মান, সকল অনুপাতের মান হচ্ছে ধনাত্মক। তো এইখানে সূক্ষ্মকোণের জন্য এটা কি হবে, নেগেটিভ আসবে না, তার মানে এটা কি গ্রহণযোগ্য নয়। এইখানে দেখো কি হয়, বা এখানে একবারে যদি লিখি তাহলে কি হয়, cos theta ইকুয়াল টু হাফ আসে না, 1টা এই সাইডে আসলে প্লাস হয়ে যেত, বাট 2টা ওই সাইডে গেলে ভাগ আকারে যাইতো 1/2। cos কত ডিগ্রি মান হাফ বলো তো, cos 60 ডিগ্রি মান হাফ না? তাহলে সুতরাং থিটা ইকুয়াল টু কত, 60 ডিগ্রি। থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এটা কি একটা সূক্ষ্মকোণ, এটা হচ্ছে কি আমাদের সমাধান বা নির্ণয় মান, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। বোঝা গেছে? আচ্ছা, এইটা দেখো 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0 যখন থিটা সূক্ষ্মকোণ সমাধান করতে বলছে। ঠিক আছে, এইখানে আমরা কি করতে পারি, দেখো এইখানেও দেখো এই যে একটা কি আছে, cos থিটা আছে, আমরা এই sin স্কোয়ার থিটাকে আমরা কি করতে পারি, cos স্কোয়ার থিটাতে রূপান্তর করতে পারি, 1 মাইনাস cos স্কোয়ার থিটা, sin স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কোয়ার থিটা। তাহলে এখানে কি আমরা উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে সমাধান বের করতে পারবো, 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। বা দেখো 2 মাইনাস 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। বা আমরা যদি কি করি, দেখো মাইনাস, আচ্ছা আমরা প্রথমে মাইনাস 2 cos স্কোয়ার থিটা প্লাস মাইনাস করে নিই, 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা -3, আর এখানে আছে কি +2, তাহলে এখানে কি থাকবে -1 ইকুয়াল টু 0। এখন যদি আমরা কি করি, -1 দ্বারা গুণ করি, কি আসবে দেখো তো, 2 cos স্কোয়ার থিটা, এখানে কি হবে, প্লাস আছে মাইনাস হয়ে যাবে, 3 cos থিটা, এখানে কি আছে, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, +1 ইকুয়াল টু 0, কারণ এখানে -1 দ্বারা গুণ করলেও মান 0ই আসবে। বা এখন আমরা দেখো এখানে মিডল টার্ম করতে পারি না, 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1, 2 একে 2, আমরা কি করতে পারি এখানে দেখো 2 cos স্কোয়ার থিটা মাইনাস, আমরা এখানে -2 cos থিটা মাইনাস cos থিটা লিখতে পারি না, -2 cos থিটা মাইনাস cos থিটা, এটা কী হবে, -3 cos থিটা হবে। আবার এই দুটোকে যদি গুণ করি তাহলে কী হবে, মাইনাসে মাইনাসে প্লাস 2 cos স্কোয়ার থিটা। ঠিক আছে, আমরা মিডল টার্ম করতে পারি, +1 ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে কি কমন যায়, 2 cos থিটা কমন যায়, 2 cos থিটা কমন গেলে এখানে কি থাকে, cos থিটা -1। আবার এখানে আমরা কি করতে পারি, -1 যদি কমন নেই তাহলে এখানে কি থাকবে, cos থিটা -1 ইকুয়াল টু 0। তাহলে বা 2 cos থিটা -1 ইন্টু cos থিটা -1 ইকুয়াল টু
0, তাই না? দেখো এখন হয়, আচ্ছা আমরা এখানে করি হয় 2 cos theta minus 1 equal to 0, 2 cos theta minus 1 equal to 0, বা cos theta equal to হাফ, হাফ মানে কি cos 60 ডিগ্রি মান হাফ। আচ্ছা এখানে আসতেছে না, আমরা এক লাইন নিচে করি, ঠিক আছে? আচ্ছা বা cos theta equal to cos 60 ডিগ্রি, তাহলে সুতরাং থিটা ইকুয়াল টু কী হবে 60 ডিগ্রি। আবার আমরা কি লিখতে পারি, অথবা দিয়ে লিখতে পারি যে cos, আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে 1 হবে, cos থিটা মাইনাস 1, তাহলে এখানে কী হবে cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু কী হবে 0, বা cos থিটা ইকুয়াল টু 1। এখন বলো তো cos কত ডিগ্রি মান 1, cos কত ডিগ্রি মান 1, cos থিটা ইকুয়াল টু cos 0 ডিগ্রি মান 1, তাই না? তাহলে সুতরাং থিটা ইকুয়াল টু কত হবে 0 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি আমাদের নির্ণয় সমাধান। আচ্ছা দেখো tan স্কোয়ার সমাধান করতে বলছে যে tan স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট 3 tan থিটা, 1 প্লাস রুট 3 ইন্টু tan থিটা প্লাস রুট 3 ইকুয়াল টু 0, এটা সমাধান করতে বলছে। আমরা কি লিখবো, আমরা এখানে দেখো জাস্ট ব্র্যাকেটটা তুলে দিলেই হবে, tan স্কোয়ার থিটা মাইনাস 1 ইন্টু tan থিটা, তার কি মাইনাস tan থিটা প্লাস মাইনাসে, আচ্ছা প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস রুট 3 tan থিটা প্লাস রুট 3 ইকুয়াল টু 0, বা এখানে কি হবে tan স্কোয়ার থিটা মাইনাস, আচ্ছা আমরা এখানে ডিরেক্ট কমন নিব, আমরা এগুলো লিখব না, ঠিক আছে? আমরা এখানে ডিরেক্ট কমন নিতে পারি। দেখো tan থিটা যদি কমন যায়, কমন নেই, তাহলে কি হয় tan থিটা মাইনাস, tan থিটা মাইনাস, tan থিটা মাইনাস 1, এখানে মাইনাস রুট 3 কমন যায়, তাই না? এখানে কি হবে tan থিটা মাইনাস 1, মাইনাস রুট 3 tan থিটা মাইনাস মাইনাসে প্লাস রুট 3, তাহলে বা tan থিটা মাইনাস 1 ইন্টু tan থিটা মাইনাস রুট 3 ইকুয়াল টু 0, ঠিক আছে? 0, তাহলে আমরা কি লিখতে পারি, হয় tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, অথবা আমরা কি লিখতে পারি tan থিটা মাইনাস মাইনাস রুট 3 ইকুয়াল টু 0, tan থিটা মাইনাস রুট 3 ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে বা tan থিটা ইকুয়াল টু 1, কত ডিগ্রি মান 1, tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে সুতরাং থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। আবার এইখানে আমরা কি লিখতে পারি, বা tan থিটা ইকুয়াল টু রুট 3, tan কত ডিগ্রি মান রুট 3, আমরা জানি tan 60 ডিগ্রি মান হচ্ছে রুট 3, সুতরাং থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, তার মানে আমাদের নির্ণয় মান হচ্ছে 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি, বুঝছো? আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা দেখো আলহামদুলিল্লাহ আমাদের 9.2 অনুশীলনী শেষ। তো এই ক্লাসে পুরো 9.2 অনুশীলনীটা কভার করা হয়েছে। তো আশা করি এই ক্লাসটা করার পর 9.2-তে আর কোনো সমস্যা থাকবে না। আমরা সূত্র পড়ছি, ত্রিকোণমিতিক অনুপাতের যে মানগুলো ওইগুলো পড়ছি, ওইগুলো যদি মুখস্থ রাখতে পারো, ঠিক আছে? আমরা হিউজ পরিমাণ প্র্যাকটিসও করছি। আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না, ঠিক আছে? তো আজকে ক্লাস এখানেই শেষ।
যদি এই ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি কোনো কোশ্চেন থাকে বা এরপরে অন্য কোনো চ্যাপ্টারের উপর ভিডিও চাও তাহলে কমেন্ট বক্সে লিখতে পারো, ঠিক আছে? আর সেই সঙ্গে এরকম আরও ক্লাস পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কি, ঠিক আছে? আরজুস ক্লাসরুম এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আচ্ছা, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।